নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কী এবং সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সাপোজ আমরা ধরে নিলাম একটা বস্তু যেটার ভর হচ্ছে m। আমরা একটা বস্তু ধরলাম যে বস্তুটির ভর হচ্ছে m। এখন এই বস্তুটি যদি u প্রারম্ভিক বেগে সরল রেখায় গতি করে, বস্তুটি m ভর বিশিষ্ট বস্তুটি u প্রারম্ভিক বেগে সরল রেখায় গতি করছে। t সময় ধরে যদি বস্তুটির উপর বল প্রয়োগ করা হয় এবং বলের পরিমাণ যদি f হয়, আমরা ধরে নিলাম বস্তুটির উপর t সময় ধরে f বল প্রয়োগ করা হলো। যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির বেগের পরিবর্তন হতে পারে। তো আমরা ধরে নিলাম এখানে বস্তুটির উপর t সময় ধরে f বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ u থেকে v তে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বস্তুটির প্রারম্ভিক বেগ ছিল u এবং সেটার বেগ পরিবর্তিত হয়ে অন্তিম বেগ হয়েছে v। তো আমরা ধরে নিলাম বস্তুটির অন্তিম বেগ হলো v এবং যেহেতু বস্তুটির বেগ পরিবর্তিত হয়েছে সুতরাং বস্তুটির ত্বরণ উৎপন্ন হয়েছে। তো ত্বরণের পরিমাণ আমরা ধরে নিলাম a। ত্বরণের পরিমাণ আমরা ধরে নিলাম a। এখন m ভর বিশিষ্ট বস্তু u প্রারম্ভিক বেগে সরল রেখায় গতি করছে। বস্তুটির উপর t সময় ধরে f বল প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ v তে পরিবর্তিত হয়েছে এবং ত্বরণ উৎপন্ন হয়েছে a। আমরা জানি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের পূরণফল। তাহলে ভরবেগ এখানে প্রারম্ভিক অবস্থায় যখন বস্তুটির প্রারম্ভিক বেগ ছিল u, তখন বস্তুটির প্রারম্ভিক ভরবেগ হবে ভর ইন্টু প্রারম্ভিক বেগ। অর্থাৎ প্রারম্ভিক ভরবেগ যদি আমরা ধরে নেই p1, প্রারম্ভিক ভরবেগ আমরা যদি ধরে নিলাম p1, তখন প্রারম্ভিক ভরবেগ ইকুয়াল টু হবে m ইন্টু u, কারণ ভরবেগ হচ্ছে ভর এবং বেগের পূরণফল। ভর হচ্ছে m, প্রারম্ভিক বেগ হচ্ছে u। তো প্রারম্ভিক ভরবেগকে আমরা p দিয়ে বুঝাই, প্রারম্ভিক ভরবেগকে আমরা এখানে p দিয়ে বুঝালাম। তো p1 ইকুয়াল টু হবে ভর ইন্টু বেগ মানে m ইন্টু u। আবার যেহেতু তার বেগ পরিবর্তিত হয়েছে এবং অন্তিম বেগ হয়েছে v, সুতরাং অন্তিম ভরবেগ যদি আমরা p2 ধরে নেই তাহলে p2 ইকুয়াল টু হবে ভর ইন্টু অন্তিম বেগ, অর্থাৎ m ইন্টু v। তাহলে অন্তিম ভরবেগ p2 ইকুয়াল টু হবে m ইন্টু v। এখন বস্তুটির ভরবেগের পরিবর্তনের পরিমাণ কি হবে? তো ভরবেগের পরিবর্তনের পরিমাণ হবে অন্তিম ভরবেগ মাইনাস প্রারম্ভিক ভরবেগ, অর্থাৎ p2 মাইনাস p1। সুতরাং ভরবেগের পরিবর্তন হবে p2 মাইনাস p1 এবং p2-র মান হচ্ছে mv মাইনাস p1 এর মান হচ্ছে mu। তাহলে এখান থেকে m কমন যদি নেওয়া হয় তখন থাকবে m ইন্টু v মাইনাস u। তাহলে ভরবেগের পরিবর্তনের পরিমাণ হচ্ছে m ইন্টু v মাইনাস u। এখন ভরবেগের পরিবর্তনের হার কি হবে? তো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে একক সময়ে ভরবেগের পরিবর্তনের পরিমাণ। অর্থাৎ একক সময়ে ভরবেগের পরিবর্তনের পরিমাণ বা ভরবেগের হার যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা মোট ভরবেগের পরিবর্তনের পরিমাণকে মোট সময় দিয়ে ভাগ করব। তো এখানে আমরা মোট সময় ধরেছিলাম t, সুতরাং মোট ভরবেগের পরিবর্তনের পরিমাণ হচ্ছে m ইন্টু v মাইনাস u। তো এখানে সময় t দিয়ে যদি ভাগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা পেয়ে যাব। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার হবে m ইন্টু v মাইনাস u ডিভাইডেড বাই t। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেয়েছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত অসমতুল বল, এখানে যে বল প্রয়োগ করা হয়েছিল বলের পরিমাণ আমরা ধরেছি f, সুতরাং f প্রপোর্শনাল টু m ইন্টু v মাইনাস u
ডিভাইডেড বাই টি। আবার আমরা গতি চ্যাপ্টারে পেয়েছিলাম যে ত্বরণ ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সুতরাং এখান থেকে ভি মাইনাস ইউ বাই টির মান যদি এ হয় তখন এফ প্রপোর্শনাল টু হচ্ছে এম এ। এফ প্রপোর্শনাল টু এম এ। এখন এই সমানুপাতিক চিহ্ন বা প্রপোর্শনাল সাইন যখন আমরা সরিয়ে নেব এবং সেই জায়গাতে যখন ইকুয়াল সাইন আনবো তখন ডান দিকে একটা ধ্রুবক মান পূরণ করতে হয়। সেই ধ্রুবক আমরা মান ধরে নিলাম কে, তখন এফ ইকুয়াল টু হবে কে ইন্টু এম এ। এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। এখন এম হচ্ছে ভর, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, এবং এ হচ্ছে ত্বরণ, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ভর এবং ত্বরণের মান এমনভাবে ধরব যাহাতে কের মান 1 হয়, যাহাতে বলের মান 1 একক হয়। তো এখন বল 1 একক মানে 1 একক বল বলতে আমরা কি বুঝি? 1 একক বল বলতে বোঝায় যদি কোনো বস্তুর উপর কোনো 1 কেজি ভর বিশিষ্ট বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় সেই পরিমাণ বলের পরিমাণকে বলা হয় 1 একক বল। তো এখানে এফ ইকুয়াল টু 1 একক হবে যদি আমরা এম এর মান অর্থাৎ ভর যদি আমরা 1 কেজি এবং ত্বরণ এ যদি আমরা 1 মিটার পার সেকেন্ড ধরি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ধরি, তখন বল এফ ইকুয়াল টু হবে 1 একক বা 1 নিউটন। 1 নিউটন। তাহলে বল যদি 1 একক যদি বল আমরা 1 একক বল প্রয়োগ করি তখন কে ইন্টু 1 একক বল ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখান থেকে আমরা পেয়ে যাব কে ইকুয়াল টু 1। কে ইকুয়াল টু 1। এখন এই যে আমরা এফ ইকুয়াল টু কে এম এ এই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেই এবং এখান থেকে কে এর মান 1 যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে নেই তখন কি হবে? 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ এফ ইকুয়াল টু 1, কে এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু এম এ, ইমপ্লাইজ এফ ইকুয়াল টু 1 ইন্টু এম এ মানে হচ্ছে এম এ। এই যে এফ ইকুয়াল টু এম এ এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এবং যদি বলা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লিখো তাহলে আমরা লিখব এফ ইকুয়াল টু এম এ। এবং এখান থেকে যদি আমরা ভর এবং ত্বরণের পরিমাণ জানি তাহলে ভর এবং ত্বরণের পূরণফল হিসাবে আমরা কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটাও নির্ণয় করতে পারবো। যদি কোনো বস্তুর ভর এবং বস্তুটির উপর প্রযুক্ত বলের দ্বারা বস্তুটির ত্বরণের পরিমাণ দেওয়া থাকে তাহলে ভর এবং ত্বরণ পূরণ করলে যে পূরণফল পাওয়া যাবে সেটা হবে বলের পরিমাণ। সাপোজ একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি এবং বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়েছে, তাহলে সেই বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা আমরা নির্ণয় করব 5 কেজি ইন্টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ দুইটা এম এবং এর মান ভর এবং ত্বরণের মান পূরণ করলে আমরা বলের পরিমাণ পেয়ে যাব। এবং এখান থেকে বলের এসআই একক কি হবে? তো বলের এসআই একক হবে, যেহেতু এখানে বল এফ ইকুয়াল টু হচ্ছে এম এ এবং এম হচ্ছে ভর, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, এবং ত্বরণ এ এর এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন বলের এসআই একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটাকে বলা হয় নিউটন, এবং নিউটনকে আমরা এন দিয়ে ডিনোট করি। তো এখান থেকে এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ প্রমাণ, এই প্রমাণ বা এফ ইকুয়াল টু প্রমাণ করো যে এফ ইকুয়াল টু এম এ, এই প্রশ্নটি প্রায় প্রতি বছর হাফ ইয়ারলি পরীক্ষাতে আসে ক্লাস 9-এর। সুতরাং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তো এখান থেকে কোয়েশ্চন হবে
যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো। শর্ট কোয়েশ্চন হিসাবে হতে পারে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লিখো, তখন আমরা F = ma লিখলে হবে। আর যদি বলা হয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো, অথবা যদি বলা হয় প্রমাণ করো যে F = ma, তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে লিখব যে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু u প্রারম্ভিক বেগে সরল রেখায় গতি করছে এবং t সময় ধরে বস্তুটির উপর F বল প্রয়োগ করার ফলে বস্তুটির অন্তিম বেগ হয়েছে v এবং ত্বরণ উৎপন্ন হয়েছে a। সুতরাং প্রারম্ভিক ভরবেগ p1 = m × u এবং প্রারম্ভিক ভরবেগ হবে m × v এবং ভরবেগের পরিবর্তনের পরিমাণ p2 - p1 mv - mu এবং এখান থেকে m কমন নিলে হবে m × v - u। তারপর আমরা এখান থেকে নির্ণয় করব ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার হবে m × v - u/t, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের পরিমাণকে মোট সময় t দিয়ে ভাগ করব। এবং এখান থেকে v - u/t হচ্ছে a। আমরা আগে গতি বিষয়ক সমীকরণ যেখানে পেয়েছিলাম সেখানে আমরা দেখেছি 8 নম্বর চ্যাপ্টারে গতি বিষয়ক সমীকরণ, সেখানে আমরা একটা পেয়েছিলাম v = u + at বা v - u/t = a। তো এখানে v - u/t = a আমরা বসিয়ে নেব, তখন হবে m × a, বা সেটা আমরা পরে বসিয়ে নিতে পারবো। এখন এই যেহেতু এখানে ভরবেগের পরিবর্তনের হার আমরা নির্ণয় করেছি, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে আমরা পেয়েছি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক। সুতরাং এখানে যেহেতু প্রযুক্ত অসমতুল বল হচ্ছে F = হবে m × v - u/t এবং এখান থেকে v - u/t এর মান ধরলাম আমরা a, ত্বরণ যেহেতু, তখন F = হচ্ছে ma এবং F = ma। তো এখান থেকে আমরা ভর m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ, তো ভরের একক কিলোগ্রাম এবং ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তো ভরের একক যদি আমরা ভরের পরিমাণ যদি আমরা 1 কিলোগ্রাম ধরি এবং ত্বরণের পরিমাণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ধরি, তখন কোনো বস্তুর কোনো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, সেই বলের পরিমাণ হচ্ছে 1 একক বল। সুতরাং এখানে F যখন আমরা 1 একক বল ধরবো, 1 নিউটন বল ধরবো, তখন F = 1, সেটা আমরা এই সমীকরণে যখন বসিয়ে নেব, তখন F হবে k × 1 × 1 বা 1 কেজি × 1 মিটার/সেকেন্ড স্কয়ার এবং সেখান থেকে আমরা k এর ভ্যালু পেয়ে যাব 1 এবং এই F = k ma 1 নম্বর সমীকরণ, সেই সমীকরণে যদি আমরা k এর ভ্যালু 1 বসিয়ে দেই, তাহলে F আমরা পেয়ে যাব ma। এই F = ma এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এবং এই সূত্রের সাহায্যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ যে F = ma, এই সূত্রের সাহায্যে আমরা নিউমারিক্যালস আছে, গাণিতিক সমস্যা আছে এই চ্যাপ্টারে, সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ দেওয়া থাকে, বস্তুর ভর যদি দেওয়া থাকে, তাহলে সেই বস্তুটির উপর প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অথবা যদি কোনো বস্তুর ভর এবং বস্তুটির ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা সেই বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা নির্ণয় করতে পারবো। বা যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া থাকে এবং সেই বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণের পরিমাণ কি হয়েছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই বস্তুটির ভর কি পরিমাণ সেটা নির্ণয় করতে পারবো। থ্যাংক ইউ।